নমস্কার। আজ একটু ছুটির মুডে আছি, একটু বেরিয়েছি একলাই। অবশ্যই অনেকদিন বেরোনো হয় না, গাড়িটা নিয়ে একটু বেরিয়েছি। আদ্যাপীঠ মায়ের মন্দিরে যাব, আদ্যাপীঠে যাব, প্লাস ওখানে আরও কিছু জায়গায় যাওয়ার আছে। এর মধ্যে আমার কয়েকজন ফলোয়ার, তার মধ্যে একজন অনিন্দবাবু রিকোয়েস্ট করেছেন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে বলতে। এটা নিয়ে অনেক ভিডিও করা আছে, কিন্তু স্পেসিফিক আমার থেকে উনি ভিডিওটা চাইছেন, কারণ ওনার মতে আমার তথ্যে অনেক ভালো জিনিস থাকে এবং অনেক এক্সপ্লেন করা থাকে, যেটা ওনার বা অন্যদের বুঝতে সুবিধে হয়। যাই হোক, এবার শুরু করি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। এখন সন্ধেবেলা যেহেতু একটু অসুবিধে হবে, আলো আঁধারি, একটু সাউন্ড আসবে, একটু অ্যাডজাস্ট করে নেবে। যাই হোক, পাওয়ার অফ অ্যাটর্নি বলতে বোঝায় আপনি আপনার অধিকারটা কাউকে দিলেন কোনো কিছু কাজ করার জন্য, আপনার বিহাফে। মানে অধিকারটা দেওয়া মানে অ্যাবসলিউট দেওয়া নয়, আপনার বিহাফে কোনো কাজ করার জন্য এই অধিকারটা আপনি দিয়েছেন, সেটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি লিখিত, যেটা আপনার বিহাফে, আপনার হয়ে, আপনার স্বার্থেতে কাজ করতে পারবে ইন ইয়োর অ্যাবসেন্স, আপনার অ্যাবসেন্সে। এটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি ইন শর্ট। পাওয়ার অফ অ্যাটর্নি দু রকমের হয়, একটা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, একটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বলতে বোঝায় সব কিছু পাওয়ার দিয়ে দেওয়া, মানে বাড়ি ঘরদোর বিক্রি থেকে শুরু করে মামলা মোকদ্দমা করা, হিসেব রাখা, বাড়ি মেনটেন করা বা অন্য কিছু করা, সব রকম, সেটাকে বলা হয় জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। আর একটা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি স্পেসিফিক পারপাসে দেওয়া, যেমন ধরুন মামলা করার জন্য বা আপনার প্রপার্টি বিক্রি করার জন্য, গিফট করার জন্যে, দলিল করার জন্য, সেপারেট সেগুলোকে বলা হয় স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। সেটা শুধুমাত্র একটা পারপাসের জন্যই হয়। আর জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বহু পারপাসের জন্য হয়। স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নিতে স্ট্যাম্প ডিউটি দিতে হয়, নন জুডিশিয়াল স্ট্যাম্প লাগে 10 টাকা। আর জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নিতে স্ট্যাম্প লাগে 50 টাকা। দুটোই রেজিস্ট্রি করা যায়, যদিও রেজিস্ট্রিটা অপশনাল। কিন্তু যখন পাওয়ার অফ অ্যাটর্নির মধ্যে কোনো বিক্রির ক্লজ থাকবে বা সম্পত্তি হস্তান্তরের ক্লজ থাকবে, তখন সেই পাওয়ার অফ অ্যাটর্নি স্পেশাল হোক বা জেনারেলি হোক, সেটাকে অবশ্যই রেজিস্ট্রি করতে হয়। রেজিস্টার্ড ডকুমেন্ট ছাড়া অন্য কোনো ডকুমেন্ট তার বেসিসে রেজিস্ট্রি করা যায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। পাওয়ার অফ অ্যাটর্নি এমনি কম্পালসারিলি রেজিস্ট্রেবল নয়, কিন্তু যদি পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কাউকে কোনো গিফট, সেল, লিজ করতে চান বা আপনার পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার কিছু কিনতে চায় আপনার বিহাফে, সেই পাওয়ার অফ অ্যাটর্নিতে অবশ্যই রেজিস্টার্ড হওয়া দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। এই গেল স্পেশাল আর জেনারেল। আর মামলা মোকদ্দমার পারপাসে যদি পাওয়ার অফ অ্যাটর্নি হয়, সেটা রেজিস্ট্রি করার দরকার নেই। অনেকে বলেন ভুলভাল যে রেজিস্ট্রি করাতেই হবে, মাস্ট না। মামলা মোকদ্দমা বা অন্যান্য জেনারেল পারপাসে কোনো কিছু করতে গেলে সে পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রি করার দরকার পড়ে না। তবে ফর দ্য সেক অফ সেফটি আমার মনে হয় সবকটা পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রি করে নেওয়া উচিত। তাতে আপনার ভবিষ্যতের সুবিধে, যে পাওয়ার নিচ্ছে বা যে পাওয়ার দিচ্ছে, যদিও কম্পালসারি নয়। পাওয়ার অফ অ্যাটর্নি আপনি নোটারি করিয়েও দিতে পারেন, তাতে কোনো বার নেই। কিন্তু যেটা বললাম, যদি দেখা যায় যে পাওয়ার অফ অ্যাটর্নিতে কোনো সেল ক্লজ আছে, কনভেন্স আছে, ট্রান্সফারের ক্লজ আছে, তাহলে অবশ্যই পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনাকে রেজিস্ট্রি করাতে হবে। এইটা হচ্ছে মোদ্দা বক্তব্য। আর আরেকটা হচ্ছে রিভোকেবল বা ইরিভোকেবল। রিভোকেবল মানে যেটা ক্যান্সেল করা যায়। হ্যালো।